অনেক দিন পর আজকে একটি নতুন রান্না নিয়ে চলে আসলাম। প্রায় অনেক দিন হয়ে গেল কোনো রান্নাবাড়ি করা হয় না, শরীরটাও ভালো না, গলা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। আজকে বানাবো ডিমের তেলানি। তার জন্য এই দেখো আমি কিন্তু কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে ফেলেছি। এই যে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম। এটা বেশ ফোড়নটা ভালো করে উঠে যা, গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অল্প কিছু কুচি করা পেঁয়াজ আমি দিয়ে দেব। তোমরা চাইলে গোটা রান্নাটাই পেঁয়াজ বেটে করতে পারো, হ্যাঁ, মানে পেস্ট করে। তো আমার সাধারণত যে কোনো রান্নাতেই গোটা রান্নাটা পেঁয়াজ পেস্ট করে করলে ভালো লাগে না, মানে আমি নিয়েই পছন্দ করি না। তো একটু পেঁয়াজ ভেজে একটু পেঁয়াজ যদি বেটে দিই তাহলে ভালো লাগে। হ্যাঁ, এই পেঁয়াজ ভাজার যে একটা আলাদা গন্ধ থাকে, টেস্ট থাকে, ওটা আমার খুব ভালো লাগে। তো ওই জন্য আমি সব রান্নাতেই মোটামুটি দেখবে কিছু পেঁয়াজ অল্প একটু ভেজে নিই, তারপরে বাকিটা পেঁয়াজ বেটে নিই। চলো তাহলে এখানে যে এই মশলাগুলো আছে এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, আদা, অল্প পেঁয়াজ, টমেটোটা অর্ধেক টমেটো দিয়ে আমরা পেস্ট বানিয়ে দেখো। পেঁয়াজটা কিন্তু হালকা হালকা ভাজা হচ্ছে, এটা আরেকটু ভাজা হোক। আর এইদিকে আমি এই মশলাগুলো সব রেডি করে নিয়েছি। এই দেখো অর্ধেকটা টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা, অল্প রসুনের কোয়া, আর এই দেখো ছোট ছোট করে পেঁয়াজ নিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নিই। আর এইদিকে দেখো আমি গুঁড়ো মশলা রেডি করেছি, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটাকেও আমি পরে দিয়ে দেবো। চলো তাহলে পেস্টটা বানিয়ে। এই দেখো পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ডান। এবার আমি পেস্টটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিই। এবার আমি এই আগে থেকে যে পাউডারগুলো রেডি করে রেখেছিলাম, গুঁড়ো মশলাগুলো, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিই। দিয়ে খুব সুন্দর করে আমাকে কষিয়ে নিতে হবে। এই দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে। হ্যাঁ, এখন আমি এর মধ্যে যেইটুকু তোমরা ঝোল ঝোল খাবে, ডিমের তেলানিটার যেরকম ঝোল ঝোল হবে সেইভাবে তোমরা জল দিবে। আমার বেশি চাই না, আমার এরকম কাপে, এই দেখো এই কাপে এরকম আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে নিলাম। এইবার হচ্ছে আসল মজা, দেখাচ্ছি। এই দেখো জলটা দেওয়ার পর গ্যাসটা ঝোলটা ফুটতে শুরু করেছে। আমি কিন্তু এই মুহূর্তে গ্যাসটা আস্তে করে দিলাম। আর দেখো কি সুন্দর উপরে তেল ভেজেছে। আর এই দেখো আমি ডিমগুলো যে রেডি করে রেখেছিলাম, এই দেখো ডিমটাকে আমি একটা বাটিতে সুন্দর করে ভেঙে নিলাম। এবার ডিমটাকে কিচ্ছু করব না, করে আস্তে করে আমি এখানে ডিমটাকে ছেড়ে দেব। ঠিক আছে, এইভাবে কোনো নাড়াচাড়া কিচ্ছু করব না কিন্তু। আবার আমি এইখানে একটা ডিমকে আমি খুব সুন্দর করে দিয়ে দেব। এই দেখো আমি কিন্তু সব ডিমগুলোকে এইভাবে দিয়ে দিলাম। এবার আমি প্রত্যেকটা ডিমের মধ্যে অল্প করে আমি লবণ দিয়ে নেব। আর ঝোলে তো তোমার লবণ আছেই, তো আর কিছু নাড়াচাড়া কিছু করতে হবে না। এবার এটাকে খালি এরকম করে আমি 15 মিনিট থাকবে, ব্যাস। এবার 15 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটাকে তুলে দেখে নিই কি অবস্থা। এই দেখো পুরো একটা ডিম, এই দেখো দুটো ডিম,
এই দেখো 3টে, এই দেখো 4টে, আর এই দেখো 5টে হয়ে গেল। তবে ঝোলটা তোমরা যেরকম চাও সেই রকম রাখতে পারো। আমার আরেকটু আমি টানবো। এবার আমি ইউটিউব থেকে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিব, হালকা সামান্য দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিব। দেখো বেশ সুন্দর কিন্তু গরম মশলা দেওয়ার পরও ফুটে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তোমরাও কিন্তু একদিন এইভাবে ডিমের তেলানি বানিয়ে দেখো, খুব সহজে 10 থেকে 12 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। আর কোনো বাইরের কোনো মশলা লাগে না, ঘরে যা মশলা থাকে তাই দিয়েই হয়ে যায়। কেমন লাগলো তোমাদের বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। বাই।